এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা অন্যকে গালিগালাজ করার আগে অন্তত পক্ষে গালিগালাজটা বন্ধ করুন। অন্যের ঘর, আল্লাহর ঘর ভাঙ্গার আগে অন্তত পক্ষে আপনার হাতকে রুদ্ধ করুন। আল্লাহর ঘরে মানুষকে যেতে বাধা দেওয়ার আগে অন্তত পক্ষে আপনি নিজের ঈমানকে ঠিক করুন। কেন আপনি আল্লাহর ঘরে বাধা দেন? আপনি কি সেই আয়াতটি পড়েন নাই? কোরআনুল কারীমের 1 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, ওমান আসলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়? আয়াতের তাফসীর খুলেন, ইবনে কাসির খণ্ড 1 মূল ভলিউম খুলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 3টা ব্যাখ্যা দিয়েছেন। তার 1 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দিয়েছিল মক্কার মুশরিকরা। 6 হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করার জন্য আসছিলেন, আর প্রতিমধ্যে রাস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে কারা সরিয়ে দিয়েছিল? মক্কার কাফের মুশরিকরা সরিয়ে দিয়েছিল। তাহলে আল্লাহর ঘরে বাধা দেওয়ার নীতি তো মক্কার কাফের মুশরিকদের, এটা মুসলমানদের হবে কি করে? আজও পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল মাকদিস, ইসরায়েলের বাইতুল মাকদিস, সেটা কারা সেখানে বাধা দিচ্ছে? ইহুদি এবং খ্রিস্টানরা তারা সেখানে বাধা দিচ্ছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেওয়ার নীতি হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। এই নীতি মুসলমানদের কাছে ঢুকলো কি করে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আশ্চর্য হয়ে মাঝে মধ্যে বলি যে শয়তান বড় খুশি হয়, শয়তান হতভম্ব হয় যে আরে তো আমার শয়তানিকে পরাজিত করেছে। ইহুদি পর্যন্ত মাঝে মধ্যে হতভম্ব হয় যে মসজিদ ভাঙ্গার নীতি তো আমার, মুসলমান তুমি নিলা, তা আমার দায়িত্ব তুমি করছো, আমি ক্ষমাই, ঠিক আছে করো ভালো কাজ করছো। হিন্দু বলে আরে মসজিদ তো ভাঙবো আমি, তুমি যে আমার দায়িত্ব নিলে, আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেছো, তুমি তোমার কাজ চালায় যাও, আমি ঘুমাচ্ছি। বৌদ্ধ বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার, খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার, ইহুদি বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার, খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার। তো এরা তো সবাই খুশি, আর এদের সবার লিডার ইবলিস তো মহা খুশি যে আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে, এরা আল্লাহর ঘর ভাঙ্গে, এরা মুসলমানের গায়ে হাত দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এগুলো সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি করার কোনো দরকার নেই।